মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ। দর্শক, বিএম নিউজ 24 এর পর্দায় আপনাদেরকে সরাসরি দেখানো হচ্ছে এই আসিমগঞ্জ মুরাদপুর লঙ্গাই নদীর বাঁধ ভেঙে জলে প্লাবিত হচ্ছেন এলাকার স্থানীয় মানুষ। এটা যদি আসলে দায়ী করা হয় তাহলে জল সম্পদ বিভাগের যারা কর্মরত রয়েছেন তারাই এটার দায়ী হবে। কারণ এটা যখন প্রথমে বাঁধটা ভেঙেছিল, ভাঙার পর জল সম্পদ বিভাগ যখন এসে এইখানে একটি বাঁধ দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। এই আমার ক্যামেরার সম্মুখে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে বাঁধটি রয়েছে, এখানে বাঁধটি দেওয়ার পর জলও কমছে। জল কমার পর কিন্তু তারা এসে যদি চাইতো তাহলে এই বাঁধটি দিতে পারতো, কিন্তু এই জায়গায় বাঁধটি সম্পূর্ণ করতে পারতো। কিন্তু তাদের গাফিলতির জন্য আজকে এই এলাকার যে স্থানীয় মানুষ রয়েছেন, এই স্থানীয় মানুষ আজ দেখতে পাচ্ছেন আপনারা, কয়েকশো মানুষ জলের তলায় বাড়ির ঘর রয়েছে। এই জলের কারণে বৃহত্তম বারুইগ্রামের এবং বারুইগ্রাম ইসামতি মইনা এইসব জায়গা জলে প্লাবিত হচ্ছে এই বান ভাঙ্গার কারণে। কারণ এই বানের জলগুলো সব বারুইগ্রামের দিকে গিয়ে মানুষদেরকে অসুবিধা দিচ্ছে। তাই দর্শক, আপনারা এখানে দেখতে পারবেন এই যে বানটি ভাঙা হয়েছে কোথায় আর জিও ব্যাগ লাগানো হয়েছে কোথায়। কিন্তু সময় তো তারা পেয়েছিল, যদি এই সময়ের ভিতরে তারা চাইতো তাহলে এখানে মাটি দিয়ে পুরোপুর এটা বন্ধ করতে পারতো। কিন্তু তাদের গাফিলতির জন্য আজ সমস্যার সম্মুখীন হতে হয়েছে স্থানীয় লোকেরা। কষ্টই হচ্ছে না, কিন্তু এখানের স্থানীয় মানুষের যে সমস্যা হয়েছে সেটা কে দেখবে? বিস্তারিত বাঁধ আপনারা দেখতে পাচ্ছেন, এবার আপনারা আরও দেখতে পারবেন। আমরা এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। আপনি কোন চাই কিতা বুঝলা এখানে জল আইয়া? তো প্রচণ্ড বেগে জল প্রবাহিত হচ্ছে, আর এই জলগুলো দিয়ে বেশিরভাগ তো ক্ষতিগ্রস্ত হচ্ছে বারুইগ্রাম অঞ্চল, বারুইগ্রামের পশ্চিমাঞ্চল, ইসামতি, নবীপুর, আমালা এবং হাফানিয়া, এই গ্রামগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই যে বাঙ্গন দিয়ে জল ঢুকে বেশিরভাগ ক্ষতিগ্রস্ত হচ্ছে নবীপুর, আমালা গ্রাম, বাদেজমা, এই গ্রামগুলো এই জলগুলো গিয়ে ওইদিকে প্লাবিত করছে। আর ওই মানুষগুলো মানে বাহির হতে পারছে না। গবাদি পশুর অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। গবাদি পশু খানির হচ্ছে, মানুষের মানে বন্যার জলে প্লাবিত হয়ে মানুষ অত্যন্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানুষ ঘর থেকে বাইরে হতে পারছে না এই জলগুলোর কারণে। বিভাগীয় কর্তৃপক্ষ যদি চাইতো এই জল কিন্তু বন্ধ করতে পারতো। বিভাগীয় কর্তৃপক্ষের কারণে ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টের মানে গফলতির কারণে এই জলগুলো দিয়ে এই বৃহত্তর বারুইগ্রাম অঞ্চল এলাকাকে জলে প্রভাবিত করতেছে। আমি বিভাগীয় কর্তৃপক্ষ এবং জল সম্পদ বিভাগের মানে দৃষ্টি আকর্ষণ করে বলছি যে অতি সত্বর এই বাঙ্গন মানে অতি সত্বর মানে বন্ধ করতে আমি বিভাগীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম নিজামুদ্দিন। ঠিক আছে, ধন্যবাদ। বলেন তো, এই যে বান আপনি দেখলেন, এটার কি বুঝতে পারলেন এই বান দেখার পর, এই বাংলাটা দেখার পর? মূলত জলসম্পদ বিভাগের উদাসীনতার দরুন এই ভয়াবহ বন্যা হচ্ছে আশপাশের গ্রামগুলিতে। যখন বিগত মাসের শেষ দিকে এই নদী ভাঙ্গন হয়েছিল, বাঁধ ভাঙ্গেছিল, তখন তারা জিওব্যাগগুলো সঠিক স্থানে না দিয়ে অন্য স্থানে দিয়েছে। অন্য স্থানের প্রায় 10 হাত ভাঙ্গস্থল থেকে 10 হাত আগে দিয়েছে। যার ফলে পুনরায় বৃষ্টির ফলে পুনরায় ভাঙ্গস্থল আরও বড় হচ্ছে, গ্রামের দিকে জল ঢুকছে। আর এর ফলে যদিও এই স্থানটা পাতারকান্দি সার্কুলের অন্তর্গত, কিন্তু পাতারকান্দি সার্কুলের অন্তর্গত গ্রামগুলো অতটুকু এফেক্ট হচ্ছে না যতটুকু নিলামবাজার সার্কুলের অন্তর্গত বারুইগ্রাম মইনা এলাকায় এফেক্ট হচ্ছে। এই জলগুলা সোজাসুজি বারুইগ্রাম, নবীপুর, ইসামতি, বাদেজমা, সালেপুর, মইনাগাঁও, হয়েছে হাফানি, এই দিকে যাচ্ছে। এই দিকের গ্রামগুলো মূলত এফেক্ট করছে। আপনারা শুনতে পাচ্ছেন আমাদের ক্যামেরার সম্মুখে সাজার কি বলছেন, সাজার মুখ থেকে শুনতে পাচ্ছেন। আর 10 হাত কেন, এখানে 20 হাতের মতো হবে যদি হিসাব করা হয়, তাহলে যদি সোজা হিসাব করা হয় তাহলে 10 হাত হবে। আর যদি এখান থেকে পুরো গড়ি দিয়ে হয় তাহলে 20 হাতের মতো বেশ কম হবে। আপনারা দেখতে পাচ্ছেন। বলেন। মূলত বিগত দিনে যে বন্যা হয়েছিল এর পরবর্তীতে প্রায় 8 থেকে 10 দিন প্রখর রুদ্র আসলো। এই রুদ্রের সময় তারা চাইলে এটা মেরামত করতে পারতো, কিন্তু জানি না কী কারণে জলসম্পদ বিভাগে এটা মেরামত করলো না বা হাত দিল না। যার ফলে বিগত মাত্র 2 দিনের বৃষ্টিতে আবার এই ভয়াবহ রূপ ধারণ করছে। সম্পূর্ণভাবে বিভাগীয় কর্তৃপক্ষ দায়ী। জেলাশাসক, বিভাগীয় মন্ত্রী বিষয়ে জায়গার দৃষ্টি আকর্ষণ করছি আমরা শীঘ্রই এটা মেরামত করে উপযুক্তভাবে গড়ে তোলার। ধন্যবাদ।